গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন বলতে লেয়ার স্টাইল যেটা, সেটা সম্পর্কে আজকে পরিচয় করে দেবো। সেটাতে আপনি কিভাবে অ্যাডভান্স লেভেলে কাজ করবেন সেটাতে। সো আমরা জাস্ট একটা যদি ওপেন করি না, ফাইল যদি ওপেন না করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না। তার আগে আমরা যেটা দেখবো যে সেটা আমরা কোথায় দেখতে পাবো, ডিভিডির প্রজেক্ট ফাইলে যাব আমরা। এই প্রজেক্ট ফাইল থেকে এখানে আমরা দেখেন 3D উডেন বক্স টিউটোরিয়াল যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। আপনারা কখনোই এই ফাইলগুলোর একটাও কেটে দিবেন না, জাস্ট কেটে না দিয়ে দেখেন এই যে নিচে যে ফাইলটা আছে 3D উডেন বক্স ইন ফটোশপ, এটা জাস্ট আপনি রাইট বাটনে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজারে আপনাকে ওপেন করতে হবে। সো এটা জাস্ট একটা ব্রাউজারে ওপেন করছি। এটা জাস্ট আমাদের অফলাইনে দিয়েছি, কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার এটা ওপেন হবে, রান হবে। সো আমরা জাস্ট গুগল ক্রোমে ওপেন করছি। দেখেন আমার এখানে কোনো ইন্টারনেট কানেকশন যদি নাও থাকতো সেক্ষেত্রে আমার এটা ওপেন হয়ে যেত। ওকে, তো আপনাদের এখানে এইভাবে ওপেন হবে। এখানে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে করে কাজ করব এবং এরকম একটা উডেন বক্স তৈরি করব। কিরকম উডেন বক্স একটু দেখি উপর দিকে। এরকম একটা উডেন বক্স তৈরি করতে পারবেন, এরকম বক্স তৈরি করতে পারবেন। সো এই বক্সটা আমরা জাস্ট তৈরি করব হচ্ছে যে একটা কারণে, যেন আমরা টোটালি ব্লেন্ড অপশন নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। এই জন্য কারণ হচ্ছে যে আমাদের এই টিউটোরিয়ালসটা আমরা মোটামুটি ফটোশপে এখন সবকিছু জানি, জানার পর আমরা এটা দেখছি। সো ব্লেন্ড অপশনটা আমরা কিভাবে ইউজ করব এবং আদার্স অনেক অপশন ইউজ করে করে আমরা ব্লেন্ডিং অপশনে কাজ করব এরকম অ্যাডভান্স লেভেলের। সো এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য। সো এটা একটা টিউটোরিয়ালস, বাট এটা টেক্সট দেখে দেখে আপনি পড়ে পড়ে টিউটোরিয়ালসটা বুঝতে হবে। এক্ষেত্রে আপনার দুইটা জিনিস ভালো হবে। ইংলিশে আপনার একটু অনেক বুঝতে পারবেন, ইংলিশে সুবিধা হবে বোঝার, সেখানে একটু আপনার দক্ষতা তৈরি হবে এবং জাস্ট এই অপশনগুলো সম্পর্কে আপনার অনেকটা দক্ষতা তৈরি হয়ে যাবে। ওকে, সো এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। আচ্ছা সালাম, এটা অফ থাকবে, একটু অফ থাকবে। আমরা এই টিউটোরিয়ালটি ফলো করে করে কাজ করব। সো এখানে দেখেন আমাদের স্টেপ 1 এ কি বলেছে যে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। সো আমাদের প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিতে হবে, এটা আমরা জানি। তারপর কি আছে যে ক্রিয়েট এ নিউ এত বাই এত পিক্সেল এখানে দেওয়া আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে বলেছে এবং ডকুমেন্ট ইন ফটোশপ ইউ ক্যান চেঞ্জ দ্য সাইজ অফ ডকুমেন্ট ইফ ইউ ওয়ান্ট বাট কিপ দ্য হাই, এখানে লেখা আছে হাইট টু উইথ রেশিও সেম। হাইট এবং ওয়েট এখানে রেশিও সেম, তার মানে 300 এবং 300 এখানে পিক্সেল দিয়ে আমরা একটা ডকুমেন্টস ক্রিয়েট করতে বলেছে এবং সেখানে এটার একটা স্ক্রিনশট দিয়েছে। এখানে নেম দিয়েছে উডেন বক্স, এখানে 300 পিক্সেল দিয়েছে, এখানে দেখেন 72 এবং RGB দিয়ে হোয়াইট রেখে এখানে তারা ওকে প্রেস করেছে। সো আমরা সেম সিস্টেম করবো। তা আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো এবং এখানে একটা ক্লিক করবো। এইভাবে যদি আসি তাহলে আমাদের অনেকটা কষ্ট হবে। সেক্ষেত্রে আপনার অল্টার ট্যাব যদি প্রেস করেন, দেখেন আমি অল্টার ট্যাব প্রেস করছি, তাহলে একটা থেকে আরেকটাতে অটোমেটিক এইভাবে চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনার অন্য কোনো ফাইল তখন রান রাখা যাবে না। অন্য কোনো ধরেন সাপোজ আপনি অন্য কোনো সফটওয়্যার অথবা অন্য কোনো আপনি এখানে ফাইল কোনো রান রাখবেন, সেটা রাখা যাবে না, এটা রাখার দরকার নেই। সো আমি এটাও কেটে দিচ্ছি, এটা দরকার হবে না আর। সো আমরা জাস্ট অল্টার ট্যাব প্রেস করে করে এইভাবে যেতে পারবো। তো আমাদের জাস্ট একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। জাস্ট আমরা ফাইল মেনু থেকে নিউ এ গিয়ে জাস্ট এখানে আমরা লিখে দেই উডেন বক্স, WODN উডেন বক্স। দেন আমরা এখান থেকে সাইজ করে দিব কি পিক্সেল করে দিতে হবে। ফার্স্ট টাইম পিক্সেল করে দেওয়ার পর 300 and 300। চাইলে এটা আপনি বেশি করে দিতে পারেন, এটা ফ্যাক্ট না, বাট আমরা ওইটাকে ফলো করে কাজ করবো। এখানে RGB-টা করে দিচ্ছি আমি, কিন্তু 300 না, এখানে আমি 700 না, এখানে 1200 করে দিই। একটু বেশি পিক্সেল করে দিলে আপনার রেজুলেশনটা ভালো দেখাবে, এই জন্য আমি করে দিচ্ছি। জাস্ট আপনার দুটো সাইজের সেম নিয়ে নিলাম। তারপর আমরা অল্টার ট্যাব প্রেস করে এখানে যাই। এখানে যাওয়ার পর দেখেন এখানে টিপস বলেছে যে কি বলছে, তারপর এটা আপনারা পড়ে নেবেন। স্টেপ 2 ক্রিয়েট ফন্ট ফেস। এখন ফন্ট ফেস তৈরি করতে হবে, এরকম একটা ফন্ট ফেস তৈরি করতে হবে। তাহলে কি ক্রিয়েট এ নিউ লেয়ার, সেট দ্য নেম ফন্ট ফেস। আমরা এটা আমাদের একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে বলছে এবং সেটার নাম দিতে বলছে ফন্ট ফেস। ওকে, আমরা ফন্ট ফেস লেখাটা কপি করে নিচ্ছি এখান থেকে। উইথিন দ্য লেয়ার সেট ক্রিয়েট এ নিউ লেয়ার নেম ফন্ট। সেটার সাথে আরেকটা লেয়ার সেট করতে বলছে, নিতে বলছে, সেটার নাম দিতে বলছে ফন্ট। এখন সিলেক্ট এ রেক্টেঙ্গল মার্কি টুল এন্ড ফিল দ্য ব্ল্যাক সিলেকশন লাইক দ্য অন শোন বিলো। এই নিচের মতো করে একটা রেক্টেঙ্গল মার্কি টুল নিয়ে এরকম একটা তৈরি করতে বলছে। ওকে, সো আমরা কি করব, ফার্স্ট অফ অল এখান থেকে প্রথমে আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। সো লেয়ার নেওয়ার শর্টকাট হচ্ছে যে আমরা Ctrl+Shift+N প্রেস করলে আমরা লেয়ার নিতে পারবো, অথবা এখান থেকে যদি আমরা লেয়ারে ক্লিক করি, এখানে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, সেখান থেকে আমরা লেয়ার নিতে পারি। এবং লেয়ার নেওয়ার পর আমরা এখানে কি বলছে, এখানে আমরা বলেছিল যে একটা লেয়ার নিতে, রেক্টেঙ্গল মার্কি টুলস নিতে, এবং রেক্টেঙ্গল মার্কি টুলস এর উপর আমাদের কি বলেছে যে ফন্ট ফেস নামে সেই লেয়ারটি ক্রিয়েট করতে বলেছে। সো রেক্টেঙ্গল মার্কি টুলস নিলাম আমরা এখান থেকে, এরকম একটা অনুমানিক নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমাদের কি কালার সিলেক্ট করতে বলেছে, অ্যাপ্লাই করতে বলেছে ব্ল্যাক। সো আমরা ব্ল্যাক এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। অল্টার ব্যাক স্পেস, কারণ আমাদের ফন্ট কালারে এখানে আছে কি ব্ল্যাক। সো অল্টার ব্যাক স্পেস প্রেস করছি, ব্ল্যাক এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেন আমাদের যেটা করতে হবে যে লেয়ারের নাম দিতে হবে কি ফন্ট ফেস। তো আমি এখানে কপি করে রেখেছিলাম ফন্ট ফেস নামে। ওকে, আমরা চলে যাচ্ছি আবার এটাতে। আমাদের যেটা করতে হবে যে নিচে আসবো যে গো টু লেয়ার, এখানে বলছে গো টু লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে ব্লেন্ড অপশনে যেতে বলছে, এন্ড
মেক দোজ সেটিংস। তার মানে কি এখানে লেয়ারের রাইট বাটনে ক্লিক করে আমাদেরকে এখন লেয়ার স্টাইলে যেতে হবে ব্লেন্ডিং অপশন থেকে। তারপরে আমাদের কি এই সেটিংস, এখানে যে সেটিংস গুলো দেয়া আছে সেম সেটিংসটা আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এই সেটিংসটা আবার এগুলো কাজ করতে হবে। এগুলো কাজ করার পর আমাদের এই সেটিংসটা দিতে হবে। দেওয়ার পরে আমাদের এই সেটিংস গুলো করার পর টোটালি দেখা যাচ্ছে এই পর্যন্ত আসলে আমাদের এই জিনিসটা হবে। ওকে, সো আমরা এক এক করে এগুলো সবগুলো কাজ করব। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি। আমাদের এখানে আরেকটা ফাইল রান করা আছে, সেই জন্য যেহেতু আমরা ভিডিওটা রেকর্ড করছি, সেই রেকর্ড ফাইলটা এখানে আমরা রান করা আছে, এই জন্য সেটা চলে আসছে, সেটা এই জন্য কাজ হচ্ছে না। সো আমরা জাস্ট এখন কি করবো যে লেয়ার থেকে ব্লেন্ড অপশন, সো রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ড অপশনে যাওয়ার পর এখানে কি করলাম, এটা কিন্তু লেয়ার স্টাইল। ওকে, সো লেয়ার স্টাইলে এখানে আসার পর আমাদের যেটা করতে বলেছে সেটা করতে হবে। প্রথমে এখানে বলেছে যে ইনার শ্যাডোতে যেতে, যেমন এখান থেকে বলেছে দেখেন ইনার শ্যাডো। সো এই ইনার শ্যাডোতে ফার্স্ট অফ অল যেতে হবে। সো আমরা ইনার শ্যাডো যে লেখাটি আছে এখানে হচ্ছে ইনার শ্যাডো। আপনি চেক যে এখানে টিক মার্ক, এই টিক মার্কের উপর কখন আপনি ক্লিক করবেন না, ক্লিক করে কোনো কাজ হবে না, সেক্ষেত্রে লেখার উপর ক্লিক করতে হবে। ইনার শ্যাডো যে লেখাটি আছে এই লেখার উপর আমরা ক্লিক করবো, তাহলে এই সেটিংসটি চলে আসবে। এবং এখানে বলছে কি সফট লাইট করে দিতে এবং এটা ব্ল্যাক করে দিতে, এটা অপাসিটি করে দিতে বলছে এখানে 30, এখানে -90 করতে বলেছে, এটা 32, এটা 0 এবং এটা হচ্ছে কি 57। ওকে, এটা 0। এইভাবে আমাদের করে দিতে হবে এবং কাউন্টার এইভাবে করে দিতে হবে। সো আমরা সবগুলোই এই সেম সিস্টেমে করে ফেলি। এটা আমাদের রাখতে বলেছিল যে সফট লাইট, সো আমরা এখান থেকে সফট লাইট করে দিব। এটা হচ্ছে সফট লাইট, এখানে ব্ল্যাক রেখেছি। এখানে আমাদের 30% রাখতে বলেছে, এখানে -90 করতে বলেছে, আমরা -90 করলাম। এটা আমাদের 32 করতে বলেছিল, এটা 0 রাখতে বলেছিল এবং এটা করতে বলেছিল 57। দেন আমাদের দেখেন এখান থেকে যে চোখটা এটা এইভাবে করতে বলেছিল কাউন্টার, সে এটা রাখবে এবং এটা 0। ওকে, ডান। তারপরে আমাদের যেটা করতে বলেছে সেটাতে যাই। এখানে ইনার শ্যাডো বলেছে, ইনার শ্যাডোতে আমরা যাবো। এবার ইনার শ্যাডোতে গিয়ে আমাদের সফট লাইট, তারপর 35, তারপর এখানে আমাদের ব্ল্যাক করে দিতে বলেছে, এটা 0 থাকবে, এটা সফটওয়্যার থাকবে, এটা আমরা এজ করে দিব এবং এটা 7 এবং এটা 10 করে দেওয়ার পর আমরা এটার কাউন্টারটা এইভাবে করে দিব। সো এখন আমরা সবগুলো করছি। তো আমরা ইনার শ্যাডোতে যাবো, সরি ইনার গ্লোতে যেতে বলেছি, ইনার গ্লোতে যাবো। ইনার গ্লোতে যাওয়ার পর এটা আমরা সফট লাইট করে দেবো। সো সফট লাইট পর অপাসিটি, এখান থেকে অপাসিটি করতে বলেছিল 35, দেন এটা করতে বলেছে 0। ঠিক আছে, এখান থেকে যে কালারটা, এই কালারটা কিন্তু তারা ব্ল্যাক রেখেছিল, সো আমরা ব্ল্যাক করে দিব। দেন এটা করতে সফটওয়্যার, ঠিক আছে, এজ, ঠিক আছে, এটা তারা রেখেছিল 7, সো আমরা 7 রাখবো। এটা তারা 10 রেখেছিল, আমরা 10 রাখবো, এটা 10 হবে। সো 10 করে দিচ্ছি এবং এটা কিন্তু তারা এটা রাখেনি, এটা তারা রেখেছিল এটা, সো আমরা এটা করে দিলাম। দেন আমাদের যেটা করতে হবে যে এখানে আর কিছু বলেনি, এই নিচে আপনাকে কিছু না বলে সো আপনি নিচে সের দিকে তাকাবেন না, দরকার নেই। নিচে কিন্তু দেখেন তারা এই অপশনটা দেয়নি, সো আমরা এটা দেখবো না। তারপর কি গ্রেডিয়েন্ট ওভারলে, সো গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে আমরা দেখেন নরমাল এখানে 100%। তারপর আমাদের কালার দিতে হবে এই কালার কোড এবং এই কালার কোড। ওকে, DA85B এবং FEDE আচ্ছা 97। ওকে, আবার লিনিয়ার দিতে হবে, এখান থেকে আমাদের লিনিয়ার এবং 90 এবং 135। ওকে, সো আমরা চলে যাবো হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। সো গ্রেডিয়েন্ট ওভারলেতে আমরা জাস্ট এখান থেকে করে দিব। আপনি যখন করবেন তখন এবারে বারবার দেখতে পারবেন, সমস্যা নাই, আপনি এবার বারবার দেখে করতে পারেন। আমাদের একটু নরমাল রাখতে বলেছিল, ঠিক আছে, নরমাল রাখলাম। এখানে 100% রাখতে বলেছিল, জাস্ট এটাতে আমরা ক্লিক করে গ্রেডিয়েন্ট দিব। সো গ্রেডিয়েন্ট যে প্রথমটা যেটা দেখেন, প্রথমটাতে এখানে আমার একটা কালার কোড বলেছিল, সো আমরা প্রথম যেটা কালার স্টপ আছে এখানে ডাবল ক্লিক করবো, করে আমরা যে কালার কোডটা বলেছিল সেই কালার কোডটা এখানে দিয়ে দিব, DEA85B। ওকে, আমরা ওকে প্রেস করছি এবং এই পাশে যেটা আছে সেটাতে একটা কালার কোড দিতে বলেছে, সেটা কালার কোড হচ্ছে যে FEDE97। দেন আমরা এটা হয়ে গেল, এখন জাস্ট আমরা ওকে প্রেস করে দিচ্ছি, এটা কাজ হয়ে গেছে। এবার আমাদের যেটা নিচে যেটা করতে বলেছিল, এটা 90 থাকবে, এটা লিনিয়ার থাকবে, ঠিক আছে। এটা আমাদের অপাসিটিটা এখানে স্কেল থাকবে হচ্ছে 135, এটা রাখতে বলেছিল। ওকে, দেন ডান। তারপরে কি বলেছে সেটা আমরা দেখবো। ক্লিক প্লাস অল্টার অন দ্য ফন্ট। ওকে, ফন্ট লেয়ার। এখন আমাদের আরেকটা এখানে লেয়ার ক্রিয়েট করতে বলেছিল, জাস্ট এই লেয়ারটা আমরা আগে ক্রিয়েট করে ফেলি। এখানে আগে বলেছিল এখানে দেখেন একটা লেয়ার ক্রিয়েট করতে, আমি জাস্ট সেটা মিস করেছি। এখানে আরেকটা লেয়ার যে ক্রিয়েট এ নিউ লেয়ার নেম, সেটার নাম দিতে বলেছে ফন্ট। আচ্ছা, সিলেক্ট দা, এবার বলেছিল কি সিলেক্ট দা এটা। ওকে, সো আমরা যেটা করব এখান থেকে যাই, এটার নাম দিয়ে দিই আমরা ফন্ট। ওকে, সো এটার নাম আসলে এটার নামই হতো ফন্ট এবং এটার নাম হতো ফন্ট ফেস, যেটা ব্ল্যাঙ্ক, যেটা ফন্ট ফেস। তো আমরা এটাতে কি বলছে দেখেন, আমরা এখানে বলে রাখছে যে অল কন্ট্রোল ক্লিক দ্য ফন্ট লেয়ার এন্ড লোড সিলেকশন, তারপরে যেতে বলেছে এইভাবে যেতে বলছে। ওকে, সো আমরা আরেকটা যেটা নিব
এবার আমরা যেটা করবো যে এখান থেকে আমরা এখানে যাব, তো আমরা এখান থেকে ফন্ট করে সিলেক্ট করতে বলেছি, আমরা জাস্ট থাম্বনেইলে ক্লিক করতে বলেছে কন্ট্রোল প্রেস করে, তো আমাদের এখানে সিলেক্ট করা আছে, জাস্ট এটা সিলেক্ট করার জন্য দেখেন আমাদের কিন্তু কালারটা কিন্তু এরকম চলে আসছে, এরকম কিন্তু চলে আসছে মাঝখানেটা। সো বিষয় যেটা হচ্ছে যে আমরা জাস্ট এটা পুরোটা দেখাবো না, এটা দেখাতে অনেক সময়ের ব্যাপার। সো আপনারা যেটা করবেন যে পুরোটাই আমি জাস্ট ডিসিলেক্ট করে দিচ্ছি, পুরোটা জুড়ে যেভাবে তারা দেখিয়েছে জাস্ট এটা জাস্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে যে আমরা ব্লেন্ড অপশন নিয়ে আমরা যে এখান থেকে যে ইফেক্টের যে ব্লেন্ড অপশনটা দেখলাম, লেয়ার স্টাইলটা দেখলাম, এই পুরো লেয়ার স্টাইলে কোথায় কিভাবে কি দিলে আসলে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে, জাস্ট পড়বেন, বুঝবেন এবং সেটা আপনাকে করতে হবে, দেন স্টেপ বাই স্টেপ এরকম আপনার একটা ডিজাইন দাঁড় হয়ে যাবে। সো এই থাকবো ভ্যানিশিং টুল। তো ভ্যানিশিং টুলের জন্য আমরা যেটা ফার্স্ট অফ অল করবো সেটা হচ্ছে যে এই ইমেজটির মধ্যে আমরা একটা ইমেজ ইনক্লুড করবো। সেই ইমেজের মধ্যে ইমেজ কিভাবে, সাপোজ ধরেন এটা একটা বিলবোর্ড, তো বিলবোর্ডে যে এখানে যে বোর্ডটা এখানে হোয়াইট বোর্ড করা আছে, সো এই হোয়াইট বোর্ডের মধ্যে যদি আমরা কোনো একটা ডিজাইন, কোনো একটা ব্যানার হতে পারে, যে কোনো কিছু যদি আমরা ইনক্লুড করতে চাই, তাহলে সেই ভ্যানিশিং টুলটা দরকার হয়। সো ভ্যানিশিং পয়েন্টটা দরকার হয়। সো আমরা যেটা করবো, ফিল্টার যাবো, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পর আমাকে দেখিয়ে দিতে হবে এখান থেকে ক্লিক করে করে যে আপনি কোন পর্যন্ত করবেন। দেখেন অবশ্যই 4 কোণা হতে হবে সেটা, জাস্ট আমরা ওকে প্রেস করছি এটা দেখানোর পরে। এবার আমরা এই ইমেজটা আমরা এখান থেকে ওইটার মধ্যে ইনক্লুড করবো। সো জাস্ট আমরা রেক্টেঙ্গল মার্কি টুলে যাওয়ার পর এখান থেকে সিলেকশন তৈরি করলাম, দেন কন্ট্রোল শিফট সি প্রেস করলাম। দেন আমরা কি করবো, আবার এখানে এই ইমেজে আসার পরে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পর কন্ট্রোল ভি প্রেস করলে আমরা আমাদের এই ইমেজটি এটার মধ্যে নিয়ে এসে এইভাবে ছেড়ে দিলে আমাদের এটা চলে আসবে। এখন আপনি এখানে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। দেখেন আমি জাস্ট এখান থেকে চাইলে এটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। জাস্ট আমরা কন্ট্রোল টি প্রেস করি, ফি ট্রান্সফর্ম করে নেই। ফি ট্রান্সফর্ম করার পর আমরা ছোট বড় করে দিতে পারি। ইমেজটি অনেক বড় একটা ইমেজ। ওকে, সাপোজ আমাদের এটাই ওকে। দেন আমরা ওকে প্রেস করে দেই। ওকে প্রেস করে দেখতে পারবো যে আমাদের এইভাবে কিন্তু একটা এর মধ্যে আমরা কিন্তু নিয়ে যেতে পারছি। তো সেটা যে কোনো হতে পারে, একটা বক্সের মধ্যে হতে পারে, আপনি বক্সের কোনো একটা পাশে আপনি কোনো একটা কার্টুন হয়তো আছে, সেই কার্টুনের পাশে করতে পারেন। ওকে, তো সেইভাবে যে কোনো জিনিস, একটা কম্পিউটার স্ক্রিনের মধ্যে আপনি দেখা যাচ্ছে কোনো একটা জিনিস ইনক্লুড করবেন, সেই জিনিসটা খুব সহজেই ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে করতে পারবেন। এই ছিল আজকে টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।